সংবাদপত্রের কর্মীদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে, পাশাপাশি আমাদের বন্ধুত্ব সম্পর্ক হোক। আমরা যেন সবাই মিলে আসলে আমাদের এই অন্তত আমি বলি পাটগ্রাম হাতীবান্ধাটাকে আমরা সাজাতে পারি, সেটার জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে। আমি ব্যক্তিগতভাবে একটু প্রচার বিমুখ মানুষ, আমি একটু আপনাদের সঙ্গে কমে বসছি, কিন্তু ইনশাল্লাহ আমি আমার বিজয় হোক আর না হোক, এই সম্পর্কটা আজকে থেকে শুরু হলো, আমি এটাকে নার্সিং করব, এটার কন্টিনিউশন ইনশাল্লাহ থাকবে। নির্বাচনের পরিবেশ ভালো রাখার জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছেই, আমাদের সহযোগিতা আপনাদের পাশে থাকবে, যাতে করে কোথাও আপনারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, কোথাও কোনো আক্রান্তের শিকার না হন, সেটা আমরা আমাদের নেতাকর্মীদেরকে এই সম্পর্কে গাইডলাইন দিব। নিউজ বিপক্ষে গেলে আমরা এটাকে অবজার্ভ করা, সেই টলারেন্স লেভেল ইনশাল্লাহ আমাদের থাকবে। আমরা বিপক্ষের নিউজকে যদি গঠনমূলক নিউজ হয় তাহলে আমরা এটাকে সাধুবাদ জানাবো, এবং এটার কারণে আমরা আমাদের পরিবর্তন করতে পারবো, নিজেদেরকে পরিবর্তন করতে পারবো। পাটগ্রাম বা হাতীবান্ধার সাংবাদিকদের জন্য অনেক কিছু করার আছে। আপনার নির্বাচনী ইশতেহারে এই ভালো পয়েন্টটা আমরা রাখবো। আপাতত আমরা বলি, যেমন আপনাদের বসার জায়গার সংকুলনে একটা যদি আমরা প্রেস ক্লাব করি, যেখানে বিভিন্ন ইউনিট আছে, আপনাদের এই ইউনিট গুলোকে অ্যাকোমোডেট করা যায়, একটা বড় জায়গা দেখে যদি প্রেস ক্লাব করা যায়, তারপরে আপনাদের সাংবাদিকদের যেটা দরকার এখানে একটা, আমার মনে হয় যে আপনাদের নিজস্ব প্রেস ক্লাবের মধ্যে এই ফেসিলিটি রাখা উচিত, আমরা জিমের ব্যবস্থা করা উচিত, ইনডোর গেম ইত্যাদি থাকা, এরকম অনেক জিনিস আমাদের মাথায় আছে। এগুলা তো আর সব সময় বলা যাবে না, আমরা এটা পরে বিস্তারিত না হলে আরো আলাপ করব। আমি মনে করি আপনাদের কল্যাণে সাংবাদিকদের যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতি করে, সেটা হলো যে আপনাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না, এবং এটার কারণও আছে। আপনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একটা উপযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে আপনাদের কাজের মধ্যে অনেক ক্রিয়েটিভ কাজ বের হয়ে আসবে। সাংবাদিকতা তো আপনারা বিভিন্ন রকম আছে, আমি মনে করি যে আপনার একটা ঘটনা ঘটলো সেটা নিউজ করে, কিন্তু আরেকটা আবার ক্রিয়েটিভ সাংবাদিকতা আছে, আপনার এক লেখার মাধ্যমে অনেকে গাইডলাইন পেয়ে যাবেন। আবার মনে করেন যে আপনারা অনেক অনুসন্ধানী রিপোর্ট করতে পারেন, থেকে এই অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে আপনারা সমাজকে অনেক কিছু দিতে পারেন, অনেককে অনেক অকারেন্স থেকে রক্ষা করতে পারেন। আমি আশা করব যে আপনারা এগুলা মাথায় রাখবেন। আপনারা আমাদের পথ চলা দীর্ঘদিনের হলেও একসাথে হওয়াটা খুব অনেক দেরিতে হলো, তারপরেও লেটার বেটার দেন নেভার। অতএব আমরা একসঙ্গে আগামীতে চলবে ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং আমাদের দল সহযোগিতা চায়, এবং গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে রাইট ট্র্যাকে রাখবেন, এটা আমার অনুরোধ। কিন্তু কেউ যেন আপনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকেও তাকাবেন।